এই মুহূর্তে রাঙামাটি রিজিয়নের সামনে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে ২.৫ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু আমরা দেখেছি এখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই মতবিনিময় সভা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং মতবিনিময় সভা শেষে আমাদের সাথে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টা। এবং স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন কোথাও যেন একটি ছন্দপতন হচ্ছে এবং সবার মধ্যে সম্প্রীতির বার্তা তিনি দেখতে চান। আসলে এখানে পার্বত্য এলাকায় যারা বসবাস করেন সবাই কিন্তু এক এবং সবার মধ্যে তিনি সম্প্রীতির বার্তা ধরে রাখারও কিন্তু আহ্বান জানান এবং তিনি জানিয়েছেন বাইরে থেকে এই সম্প্রীতি নষ্ট করার জন্য আসলে ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘটনাটি ঘটেছে সে ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং যারা এখানে অশান্তি করার চেষ্টা চালাচ্ছেন তিনি জোর দিয়ে বারবার বলেছেন তাদের কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না এবং যারা এই অশান্তি করার চেষ্টা করবে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। অন্যদিকে আমরা আজকে সকাল থেকে কিন্তু এখানে আছি এবং এখানে আসার পরে আমরা দেখেছি গতকাল যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল সেই ১৪৪ ধারা কিন্তু এখনো কিন্তু বলবৎ আছে এবং স্থানীয় যারা সাধারণ মানুষজন রয়েছে আজকে সকাল থেকেই কিন্তু এই যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে যে সরকারি পর্যায়ের উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল আসবে সে বিষয়ে কিন্তু সাধারণ মানুষজন অবগত। কিন্তু এই আসলে মিটিং থেকে মতবিনিময় সভা থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে সেই বিষয়টি নিয়ে কিন্তু সবার মধ্যে কিন্তু চিন্তা ছিল। অন্যদিকে আমরা দেখেছি যারা সাধারণ মানুষজন আছেন ১৪৪ ধারা জারি হওয়ার কারণে যানবাহন চলাচল যেমন বন্ধ তেমনি পরিবহন ধর্মঘট থাকার কারণেও কিন্তু আমরা দেখেছি যানবাহন চলাচল কিন্তু অনেকটাই বন্ধ ছিল এবং সাধারণ মানুষজন যারা ঘর থেকে বের হচ্ছেন যারা বের না হলেই নয় যাদের দরকার রয়েছে আমরা দেখেছি তারা মোটর সাইকেলে করে কিন্তু এখানে চলাচল করছে। সেক্ষেত্রে আজকে যে এখানে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় আমরা দেখেছি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেমন অংশগ্রহণ করেছেন তেমনি বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সভা শেষে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে সবার মধ্যেই তারা সম্প্রীতি চায়। এই যে সম্প্রীতির যে বার্তা স্থানীয় সরকার উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সবাই যেভাবে দ্রুততার সাথে আসলে রাঙামাটিতে ছুটে এসেছেন সেই বিষয়টিকে সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছেন এবং আর যাতে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু নজরদারিতে রাখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাঙামাটি থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি থেকে।